কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বারাসাত ব্যারাকপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা নীলগঞ্জ সুভাষনগর এলাকায়। বিক্ষোভকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন, রোহিঙ্গাদের রক্ষাকারী সরকার আর নেই দরকার এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা। কিছু সময় ধরে বারাসাত ব্যারাকপুর রোড অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দত্তপুকুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। অবশেষে রাস্তা অবরোধ তুলে দেন বিজেপি কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। নারী সুরক্ষার দাবিতে শুভেন্দুদার আন্দোলন চলছে চলবে, বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দুদার জিন্দাবাদ। রোহিঙ্গাদের রক্ষাকারী তৃণমূল হায় হায়, বাংলা বিরোধী তৃণমূল হায় হায়। আজকে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা সনাতনী সেবক শুভেন্দু অধিকারী কোচবিহারে যাচ্ছিলেন। ওর উপর তৃণমূলে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী তাদেরকে দিয়ে ওখানকার যে তৃণমূল কংগ্রেসের নেতা আছে তার দ্বারা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করা হয়েছে এবং তার যে বুলেট প্রুফ গাড়ি যদি না থাকতো তাহলে শুভেন্দু অধিকারীকে হত্যা করার পরিকল্পনা ছিল। তারই প্রতিবাদে মন্ডলপুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে সুভাষনগর গেটের রাস্তা অবরোধ করেছি এবং যদি এই তৃণমূল কংগ্রেস এখনো সাবধান না হয় তাহলে ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন সেটা আরো বৃহত্তর আন্দোলন পরিণত হবে। আমাদের আন্দোলন এখনো দীর্ঘক্ষণ ধরে চলবে। পুলিশ প্রশাসন তৈরি আছে, কিন্তু আমরা সুবিচার না পাওয়া অবধি এবং এই তৃণমূল কংগ্রেসের যারা এখানে সামনে এসে আক্রমণ করেছে শুভেন্দু অধিকারীর উপর তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কোন গুন্ডা বাহিনীকে আমরা রেহাত করবো না, কোন অনুপ্রবেশকারীকে আমরা রেহাত করবো না। বিজেপি রাস্তায় নেমেছে, খালি হাতে নামেনি। তাদের কি ক্ষমতা, ভারতীয় জনতা পার্টির কি ক্ষমতা, সেটা আবার অক্ষরে করে দেখিয়ে দেব। আমি মন্ডলপুরের সভাপতি এটা প্রাণঘাতী হামলা। শুভেন্দু অধিকারী জীবনটা নিয়ে নিয়ে চক্রান্ত তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে পুলিশ প্রশাসন, এটা একটা গভীর চক্রান্ত। এর আগেও আমরা মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে আমরা জানি যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী চক্রান্ত চালাচ্ছে যে কি করে পথের কাটা শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া যায়। কারণ তারা বুঝতে পেরেছে যে শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবঙ্গের সর্বত্র এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে লড়াইটা অন্যায় বিরুদ্ধে করছে, তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার 26-এ গঠন করতে চলছে। এটাও তৃণমূল কংগ্রেস বুঝে গেছে। তার জন্য তারা পথের কাটা সরার জন্য শুভেন্দু অধিকারীকে প্রাণে মারা হয়েছে। আমাদের হুঁশিয়ারি দেখুন, আমরা বললাম আগামী 24 ঘন্টার মধ্যে যে সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গারা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করেছে, এটা বুঝতে হবে যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের একজন ক্যাবিনেট র্যাঙ্ক বহন করে তিনি তার উপর আক্রমণ হয়েছে, মানে গণতন্ত্রের উপর আক্রমণ হয়েছে। আর গণতন্ত্রের উপর যখনই আক্রমণ হবে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা আজকে আমরা রাস্তায় আন্দোলন করছি। আগামী দিন যদি প্রয়োজন পড়ে আমরা প্রত্যেকটা স্থান আন্দোলন করবো। তার কারণ জনসভাপতি রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না, এটাই গণতন্ত্র নাকি? যদি এরকম গণতন্ত্র চলে আমরাও রাস্তায় নামবো, অবরোধ করবো। সবার অধিকার আছে রাস্তায় নামার, আন্দোলন করে, কর্মসূচি করার। বিজেপিকে আটকাচ্ছে, শুভেন্দু অধিকারীকে আটকাচ্ছে, বুলেট প্রুফ গাড়িতে আক্রমণ হয়েছে। এটা কোন কর্মী? এটা তৃণমূলের কর্মী না জঙ্গি? সেটা করে আমরা গণতন্ত্রের জন্য লড়ছি। পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমরা সরকারে আসার পর তৃণমূল নেতারাও স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারে। আমরা তাদের উপর আক্রমণ করবো না। অধিকার